আমরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছি, রাজনৈতিক ক্ষমতার কি স্বাদ সেটা আমরা পাই নাই। বেশি আমরা সর্বশেষ 1979 সালে একজন এমপি নির্বাচিত করেছিলাম, যারা এখানে পুরাতন যারা বয়স্ক লোক আছেন তারা হয়তো জানেন। এরপরে মাঝখানে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে শুধুমাত্র হক ভাইকে 1 মাসের জন্য আমরা এমপি পেয়েছিলাম। এই বাকি 46 বছরে আমরা কিন্তু আর কোনো এলাকায় দলীয় এমপি নির্বাচন করতে পারি নাই। আমরা যারা এখানে বিএনপির নেতা কর্মীরা আছি, আমরা জানি এটা আমাদের খুব কষ্টের বেদনা। আমরা দল করি, এলাকার জন্য কিছু করতে পারি না। আমাদের এমন একটা ব্যবস্থা যে এলাকার এমপি ছাড়া কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না। যদিও আমরা কখনো ক্ষমতায় আসছি 91 সালে, 2001 সালে, সেই সময় আমাদের এলাকার এমপি হয় বিরোধী দলে। কি বলেন? আমি নিজেও তখন অনেক কাজ নিয়ে যেতাম, তখন আমার কাছে বলতে হয় তোমরা ফুলবাড়ি বাজারের মানুষ, এলাকার উন্নয়ন করতে পারো না। আমরা বারবার চেষ্টা করেছি এলাকার এমপি পাওয়ার জন্য, আমি সর্বোচ্চ ছাড় দিয়েছি। আমাদের এখানে বিরোধী দলের অনেক তৎকালীন জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি দলে যোগদান করেছি, শুধুমাত্র দলকে সুসংগঠিত করে শক্তিশালী করে আগামী দিনের যেন আমরা এমপি পাই। তারপরও আমরা কাছে গিয়েও পাই নাই। সেটাও আমাদের, যাই হোক, এখন ভুল ত্রুটি সেটাই বলবো না, কিন্তু চেষ্টা করেছি আমরা। তবে আমি মনে করি এখন আমাদের একটা সুযোগ আসছে। আপনারা জানেন যে এখানকার আজকে যে এই কি বলবেন যে যৌথ সভার প্রধান অতিথি, আসলে ওনারও বক্তব্য দেওয়ার কথা ছিল, উনি কিন্তু হজে আছেন, তার জন্য ওনাকে আমরা ফোন হজে আছেন, ওনাকে বলি নাই। তো আমরা কিন্তু সত্যি কথা তাকে পেয়ে খুব খুশি। আমি ব্যক্তিগতভাবেও খুশি, আনন্দিত। কারণ এই জন্য আমি তো জানি যে আমাদের এক ধরনের অতৃপ্তি আছে। আমরা দল করি কিন্তু দলের মানুষের এলাকার জন্য কিছু করতে পারি না। আমরা কোনো কিছু করতে পারি না, কাউকে একটা আমরা বিল্ডিং করতে পারি নাই, রাস্তা করতে পারি নাই, ব্রিজ করতে পারি নাই, মানুষকে চাকরি দিতে পারি নাই, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে পারি নাই, সাহায্য করতে পারি না। তো আমাদের আজকে যে প্রধান অতিথি ব্যারিস্টার A.K.M কামরুজ্জামান, তাকে পেয়ে আমরা মনে করি ফুলবাড়ি বিএনপি আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে আমরা। এবং ফুলবাড়ি বাউজুরের মানুষ এখন তাকে নিয়ে স্বপ্নও দেখতে পারে, দেখে। কারণ উনি একজন ব্যারিস্টার মানুষ। আমি আগেও বলছি, এখনো বলছি, ফুলবাড়ির মধ্যে সে একজন প্রথম ব্যক্তি যে এ পর্যন্ত উনি একমাত্র এখন করে এসেছেন। ওনার আগে কিছু ছিল না আমার জানা মতে, এখন পর্যন্ত নাই। এবং তাকে আমরা নিয়ে আগামী দিনের স্বপ্ন দেখতেই পারি। কি বলেন? কারণ সে এমন একটা ব্যক্তি, তারেক রহমানের ঘনিষ্ঠ আইনজীবী। যেদিন 2008 সালে 6-7 সালে যখন তারেক রহমানকে নির্যাতন করে জোর করে বিদেশ